আসসালামু আলাইকুম। হে গাইস, ওয়েলকাম ব্যাক এগেইন। সবাইকে আবার স্বাগতম। তো আজকে আমি তোমাদেরকে এমন একটি বইয়ের গল্প বলবো যে বইটি তোমাদের জীবনকে বদলে দিতে পারে, এবং সেই বইটি হচ্ছে অ্যাটমিক হ্যাবিটস, এবং বইটি লিখেছেন জেমস ক্লিয়ার। এই বইটি শেখায় কিভাবে ছোট ছোট অভ্যাসগুলো জীবনে বড় পরিবর্তন এনে দিতে পারে। জেমস ক্লিয়ার এই বইটিতে বলেছেন, ইউ ডোন্ট রাইজ টু দ্য লেভেল অফ ইউর গোলস, ইউ ফল টু দ্য লেভেল অফ ইউর সিস্টেম। অর্থাৎ বড় বড় লক্ষ্য নিলেই হবে না, তোমার প্রতিদিনের ছোট ছোট অভ্যাসগুলো নির্ধারণ করবে তুমি কোথায় পৌঁছাবে। যেমন ধরো, তুমি যদি দিনে 1% করে ভালো হও, তাহলে তুমি বছরে 37 গুণ ভালো হতে পারবে। তো শোনা এটা ছোট, কিন্তু এটা বছর শেষে বিশাল এক বড় ব্যাপার। এই বইটিতে 4টি ল উল্লেখ করা আছে, যে লগুলো ফলো করলে তোমরা ভালো অভ্যাস গড়তে পারবে এবং খারাপ অভ্যাস ভাঙতে পারবে। এবং সেই লগুলো হলো কিউ, ক্রেভিং, রেসপন্স অ্যান্ড রিওয়ার্ড। এই বইটির প্রথম ল কিউ, যেটা হচ্ছে মেক ইট অবভিয়াস। এই কিউ ল ফলো করতে হলে ধরো তোমরা বই পড়ার অভ্যাস গড়ে তুলবে। তো তোমরা কি করতে পারো, যে তুমি মনে করলে যে রাতে ঘুমানোর আগে তুমি বই পড়বে, তো খাটের উপরে তুমি বইটা রেখে দাও। এটাই হচ্ছে কিউ, মেক ইট অবভিয়াস। তোমরা চোখের সামনে রাখো, ব্যাগের ভিতরে বই রাখলে আসলে পড়া হয় না। তো হচ্ছে তুমি খাটের উপরে বইটা রাখো, তো তুমি যখন শুতে যাবে রাতে, তখন তোমার বইটি পড়তে ইচ্ছা করবে। এবং সেকেন্ড ল হচ্ছে ক্রেভিং। তো ক্রেভিং জিনিসটা হচ্ছে মেক ইট অ্যাট্রাকটিভ। এখন এটা তুমি যত আকর্ষণীয় করবে, তোমার ততই সেটাকে পড়তে মনে চাইবে। কারণ শুরুতে তুমি যেটা করতে পারো, তুমি তোমার একটা পছন্দ টপিক, যে কোনো হইতে পারে এটা গল্পের, হ্যাঁ হইতে পারে এটা কোনো সায়েন্স ফিকশন, হ্যাঁ যে কোনো রকমের বই তুমি ফার্স্টে রাখতে পারো, যেটা তোমাকে আকর্ষণীয় করে তুলবে বই পড়ার ক্ষেত্রে। এবং থার্ড লো হচ্ছে রেসপন্স। এখন এটা হচ্ছে মেক ইট ইজি। তুমি যত এটা সহজ করবে, তুমি তত তাড়াতাড়ি এবং সহজভাবে রেসপন্স করতে পারবে। যেমন ধরো, যে তুমি প্রথম প্রথম ছোট থেকে শুরু করো, যেমন আমি রাতে 5 মিনিটের জন্য বই পড়বো। তো শুরুর দিকে তুমি এভাবে কম সময় পড়ে পড়ে তুমি ভালো একটি অভ্যাস গড়ে তুলতে পারবে। এবং সর্বশেষ ল হচ্ছে রিওয়ার্ড, যেটা হচ্ছে মেক ইট স্যাটিসফাই। তুমি যখন কোনো একটি কাজ করবে এবং সেটা থেকে তুমি পুরস্কৃত হবে, তোমার কিন্তু সেই কাজটি বারবার করতে ইচ্ছা করবে। সেরকমই তুমি যদি 5 মিনিট বই পড়ার পরে তুমি এটা নির্ধারণ করো যে তুমি ছোট গান শুনবে 5 মিনিট পড়ার পরে, তো এগুলো করার পরে হবে কি, যে তোমার ব্রেন অটোমেটিক্যালি ধরে নেবে যে এই কাজটা করার পরে আমাকে পুরস্কার দেওয়া হচ্ছে, তো এই কাজটা আমি বারবার করব। তো এই 4টি ল তুমি যদি ফলো করো, তুমি খুব সহজেই যে কোনো ভালো অভ্যাস তুমি গড়ে তুলতে পারবে। এবং সেম ভাবে তুমি যদি কোনো খারাপ অভ্যাস ভাঙতে চাও বা ছাড়তে চাও, সেক্ষেত্রে এই 4টি ল তুমি পুরো বিপরীতভাবে অ্যাপ্লাই করো। যেমন 1, এটা তুমি অদৃশ্য করো। 2, এটা তুমি অআকর্ষণীয় করে তোলো, তার কারণে তোমার এই কাজটা করতে মন চাইবে না। 3, এটা তুমি কঠিন করো। এবং 4, এটাকে অসন্তোষজনক করো। তাহলে তুমি দেখতে পারবে যে তুমি খুব সহজেই এই 4টি ল প্রয়োগ করে যে কোনো খারাপ অভ্যাস তুমি ভাঙতে পারো, এবং খুব সহজেই 4টি ল ফলো করে তুমি একটি ভালো অভ্যাস গড়ে তুলতে পারো, যা তোমাকে পরবর্তীতে বা সামনে বা ভবিষ্যতে একটি ভালো ফলাফল দিবে। তো এভাবে ছোট ছোট পরিবর্তনগুলো আমাদের জীবনে বড় একটি পরিবর্তন এনে দিতে পারে, এবং সফলতাও। আমরা যদি নিজেকে 1% করেও রেগুলার পরিবর্তন করি, আমরা বছর শেষে একটা বড় পরিবর্তন দেখতে পারবো। সো স্টার্ট স্মল, স্টে কনসিস্টেন্ট, অ্যান্ড লেট ইউর হ্যাবিটস বিল্ড ইউর ফিউচার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আমি আসলে এই বইটি পড়লাম এবং আমি যা যা উপলব্ধি করলাম, আমি ছোট ছোটভাবে নিজের খারাপ অভ্যাসগুলো ছাড়ার চেষ্টা করছি এবং ভালো অভ্যাসগুলো গড়ার চেষ্টা করছি আস্তে আস্তে, ইনশাল্লাহ। তো হচ্ছে সবাই দোয়া করবেন আমার জন্য। আজকের জন্য এইটুকুই। দেখা হবে আর অন্য কোনো ভিডিওতে। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে বিন্দু পরিমাণ উপকার হয়ে থাকে বা পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। See you in the next one. আল্লাহ হাফিজ।